মন লাগাইয়া নামাজ পড়ো। আর আমাদের অবস্থা আল্লাহু আকবার কইয়া নামাজটা শুরু করি ওই জায়গা বুড়ো খেত মা বলেন না, আল্লাহু আকবার কইয়া নামাজটা শুরু করে জায়গা ব্যবসা, আল্লাহু আকবার কইয়া নামাজটা শুরু করে জায়গা সিটিজেন মেয়ে বিয়া করার। ভুল কইলাম? আরে কয় না যায় কিনা যায় না? যাইতেছে। তাইলে মন লাগাই এলো করতে গিয়ে আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা যদি মন সফলতা লাভ করতে চাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইবার চাও, অস্থায়ী জাহান্নাম থেকে দুটার থেকে যদি মুক্তি পাইবার চাও, ইমান তো আনছো ভালো কথা, চিরস্থায়ী জাহান্নাম মুখ থেকে মুক্তি হয়ে গেছে গিয়া অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইবার চাও যদি রে বান্দা মনটা লাগাইয়া নামাজ পড়ো, মনটা লাগিয়ে যদি নামাজ পড়তে পারো রে বান্দা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নাম চিরস্থায়ী অস্থায়ী দুনো জাহান্নাম থেকে মুক্ত করে দিব। আপনারা কি মন লাগাইয়া নামাজ পড়তে রাজি আছেন? আরো দূরে কোন মন লাগাই নামাজ পড়তে আরম্ভ করবেন রাজি আছেন নি? মন লাগাই নামাজ পড়বেন মানে কি? নবীর তরিকা মতো নামাজ পড়বেন, নবী যেভাবে বলছেন সেভাবে নামাজটা আদায় করবেন, একাগ্র চিত্তে আদায় করবেন, আল্লাহর ধ্যান খেলে আদায় করবেন, নবীর তরিকা মতো আদায় করবেন। এরারে এই নামাজটা হইল চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইবার আশা কি করছেন, আশা করে আশা দিয়া দিছেন। আমরা সবাই কে কে নামাজ ছাড়বো না, মন লাগাইয়া নামাজ পড়বো, নামাজ ছাড়বো না জীবনে, নামাজ ছাড়বো না জীবনে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। নামাজ পড়ে সেরে কয় পুরস্কার? সফলতা যদি ভাইবার চান তাইলে কয়টা পুরস্কার ভাইয়া সফলতা? এটা কি জানবার দরকার নাই? আরো জোরে কোন দরকার নাই? আমি একটা একটা করে কই গণ নেন আপনারা। নামাজ পড়ে আপনারা কি পাইতাছেন? আমরা তো খালি উঠতাছি আর বইতাছি, উঠতাছি আর বইতাছি, উঠতাছি আর বইতাছি, কিন্তু কি পাইতাছি এটা অনেকে জানি না, অনেকে জানি না। আমি একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর, বান্দা যদি মনটা লাগাইয়া নামাজটা পড়ে, নবীর তরিকা মতো নামাজটা পড়ে, আল্লাহর ধ্যান খেলে নামাজটা পড়ে, একাগ্র চিত্তে নামাজটা আদায় করে, নবী যেভাবে পড়ছেন এইভাবে নামাজটা পড়ছে, নমাজের তরিকা মতো পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবেন। এক নম্বরে পুরস্কার গণ্যেন আপনারা। খালি আমি আপনাদের সামনে খালি পুরস্কারটাই কমো। নমাজের তরিকাটা যদি বলতাম পারতাম তাইলে ভালো আসিল, নমাজের তরিকাটা যদি আমি বলতাম তাইলে ভালো আসিল, সময় নাই এই কারণে নমাজের তরিকাটা বলবার চাইতেছি না। দুই নম্বর পুরস্কার, বান্দা যখন নাকি মন লাগাইয়া নামাজটা পড়বে, আল্লাহ দুই নম্বরের সফলতা দান করবেন। কি সফলতা দান করবেন? বান্দা খালি নামাজটা পড়িয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইয়া নামাজটা শেষ করবে, সাথে সাথে ওই বান্দার নামাজটা আল্লাহর দরবার আল্লাহর ফেরেশতা নিয়ে হাদিয়া হিসেবে পেশ করে। কয়েন আপনারা আল্লাহর দরবার আপনাদের নামাজটা হাদিয়া হিসেবে যাক, এই কথাটা চান কিনা চান না? আরে জোরে কোন চান কিনা চান না? এক হাদিসের মধ্যে আছে, আমার নবী কইছেন, বান্দা যখন নাকি নামাজ পড়া শুরু করে আল্লাহু আকবার কইয়া, এমনি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে স্পেশাল একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা ইয়া নামাজি ব্যক্তির ডান দিকে দাঁড়াইয়া সেরিয়া নামাজির দিকে চায়া থাকে, নামাজি কিভাবে নামাজটা আদায় করতেছে, একাগ্র চিত্তে আদায় করতেছে কিনা, আল্লাহর ধ্যান খেলে আদায় করতেছে কিনা, নবীর তরিকা মতে আদায় করতেছে কিনা, মন লাগাইয়া নামাজটা আদায় করতেছে কিনা, করতেছে না, এইগুলা দেখে। যখন নাকি নামাজি নামাজটা শেষ করে আসসালামু আলাইকুম, যদি এর ধ্যান খেলে নামাজটা না পড়ে থাকে, আল্লাহর নবীর তরিকা মতে না পড়ে থাকে, ওই ফেরেশতা তার নামাজটা হাতের মধ্যে লইয়া তার মুখের মধ্যে উড়াইয়া মারা দেয়, আল্লাহ তার মুখের মধ্যে ফেলে দেয়, আর বলতে থাকে, রে বান্দা, তো আল্লাহর বান্দা, তোর নামাজটা আল্লাহর নবীর তরিকা মতে হইছে না, মন লাগাইয়া নামাজটা হইছে না, এই কারণে তোর নামাজটা তোর মুখের মধ্যে ফেলে দিলাম। আর যদি নামাজটা শেষ করানোর সাথে সাথে ফেরেশতা যদি দীক্ষা থাকে আপনি নামাজটা পড়ছেন মনটা লাগাইয়া, নামাজটা মন লাগাইয়া পড়ে থাকেন, সাথে সাথে নামাজটা ফেরেশতা হাতের মধ্যে লইয়া উপরের দিকে যাত্রা করে, 7টা আসমান অতিক্রম করিয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, আরো 8টা বেহেশত অতিক্রম করিয়া, কুটিমুটি মাইল ফাড়ি দিয়ে সেরিয়া আল্লাহর দরবারে যাইয়ে সেরে বলতে থাকে, ওগো আল্লাহ, তোমার অমুক বান্দা মন লাগাইয়া নামাজ পড়ছে, আল্লাহর তোমার ধ্যান খেলে নামাজটা আদায় করছে, তোমার নবীর তরিকা মতো আদায় করছে, আল্লাহ গো তোমার কাছে হাদিয়া পেশ করলাম। আপনারা কি চান হাদিয়া হইতো? আরো ধরে কোন চান কিনা চান না? কয় পুরস্কার পাইলাম? কন না কয়টা পুরস্কার পাইলাম নামাজ পড়িয়া? 2 নম্বর পুরস্কার। আমি একবারে সংক্ষেপে কথা বলতাছি। 2 নম্বর পুরস্কার, বান্দা যদি মন লাগাইয়া নামাজ আদায় করে, ঠিক মতো নামাজটা করে, আল্লাহর ধ্যান খেলা আদায় করে, একাগ্র চিত্তে নামাজটা আদায় করে, খালিস অন্তর নিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে নামাজটা আদায় করে, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়।
আমরা তো রিজিকের ধান্দা আছি, ফেডের ধান্দা আছি, রিজিক হালাল পাইতাছি না। কিন্তু হালাল রিজিক যদি পাওয়ার চান তাহলে নামাজ পড়েন, ধ্যান খেলে, নামাজ পড়েন, ধ্যান খেলে, একাগ্র চিত্তে নামাজটা আদায় করেন। আল্লাহর বন্দারা অনেকেই পরীক্ষা করে দেখছেন, আল্লাহর বন্দারা অনেকরাই পরীক্ষা করে দেখছেন, নামাজের দ্বারা তারা রিজিকের সমাধান হয়ে গেছে। কয় পুরস্কার? কয়টা হয়েছে পুরস্কার? 3টা পুরস্কার। আরও শুনেন, 4 নম্বরে পুরস্কার, বন্দা যদি খাঁটি অন্তরে মন লাগে আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করে, 4 নম্বরের পুরস্কারটা আল্লাহ দান করে, ওই বন্দার মরণের সময় আল্লাহ কষ্ট দিবেন না। আপনারা কি মরণ হইতো কষ্ট করে, কষ্টের সাথে এটা চান না কষ্ট ছাড়া মরণ হইতো? আরে কষ্ট পাইয়া মরবেন না কষ্ট ছাড়া? তাইলে নামাজ পড়ে না নামাজ সাইরা? আরও দূরে কোন নামাজ পড়ে না নামাজ সাইরা? তাইলে নামাজটা মন লাগাইয়ে ভর্তে রাদি আছেন নি? 2 না, কয়টা হয়েছে? 4টা। 5 নম্বরের পুরস্কার, বান্দা যদি মন লাগাইয়া একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে নবীর তরিকা মতে নমাজের মতো আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য 5 নম্বরের পুরস্কারটা আল্লাহ তারে কবরের আযাব মাফ করে দিবেন। আপনারা কবরের আযাব পাইবার চান না কবরের আযাব থেকে মুক্তি চান? তাহলে নামাজটা পড়েন, নামাজটা ভালো করে পড়েন, মন লাগাইয়ে পড়েন, একাগ্র চিত্তে আদায় করেন। ও ভাইরা আমার, নামাজি যারা ঠিক মতো আদায় করে এরার মধ্যে বিশেষ কিছু নামাজি আছে, বিশেষ কিছু নামাজি আছে। এই নামাজিরা যখন নাকি কবরে যাইব, কবরে যাওয়ানোর পরে ওই নামাজিরে ফেরেশতা জিজ্ঞাসা করব, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রজুলুল্লাযী বুইসা ফিকুম। 3 প্রশ্ন করবে। কোন সবাইকে করবে কিনা করবে না, কিন্তু আমি সবার জন্য বলতেছি না। কিছু নামাজি এমন আছে, কিছু নামাজি এমন আছে, বিশেষ নামাজি, এরা এমন মর্যাদাশালী নামাজি, ইতার সংখ্যা অল্প, গোটা কয়েকজন নামাজি। এই জাতের নামাজিরে যখন নাকি জিজ্ঞাসা করবো মার রাব্বুকা, তখন ফেরেশতা যারা নাকি জিজ্ঞাসা করছিল ভয়ঙ্কর আকৃতির, দেখলেই মনটার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। এমন নামাজি, এমন ভয়ঙ্কর আকৃতির 2 জন ফেরেশতা, এদেরকে যখন নাকি জিজ্ঞাসা করবো মার রাব্বুকা, সাথে সাথে ওই নামাজি আল্লাহর বান্দা ফেরেশতারে বলতে থাকবো, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, সর তুমি সর, আরে তুমি এখানতে সর, আমি নামাজ পড়বো। বেটা মার রাব্বুকার জবাব দিত আমার রব আল্লাহ, কয় সর, আমি নামাজ পড়বো, আমার নামাজের সময় চলে যেতেছে। আমরা কি এই জাতের জবটা দিবার চাই কিনা? আরো দূরে কোন চাই কিনা? তাহলে মন লাগাইয়া নামাজটা পড়া লাগবো। এই জাতের নামাজে কয়টা পাইলাম পুরস্কার? কয়টা পাইছি? 5টা। 6 নম্বর, বন্দা যদি ঠিক রাখে, ঠিক মতো নামাজটা আদায় করে, মন লাগাইয়া নামাজটা পড়ে, একাগ্র চিত্তে আদায় করে, আল্লাহর ধ্যান খেলে নামাজটা যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাইন হাত সামন দিক থেকে আমল নামাটা দিয়ে বেহেশতের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। আপনারা আমল নামা ডাইন হাতে চান, সামন দিকে চান, নাকি পিছন দিকে চান? বাম হাতে চান, পিছন দিকে চান, কি চান? সামন দিকে ডান হাতে চাই। যদি সামন দিকে ডান হাতে আমল নামা ফাইবার চান, ও আমার আল্লাহর বান্দারা, মেহরবানি করে নামাজের মতো আদায় করেন, একাগ্র চিত্তে আদায় করেন, আল্লাহর ধ্যান খেলে আদায় ফাইব করেন। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, ওই বান্দার আল্লাহ রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আল্লাহ কি করবেন? তার আমল নামাটা দিয়ে বেহেশতের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। কয়টা দেখা? কয়টা পাইলেন? আরে কন্যা কয়টা হয়েছে? 6টা পুরস্কার। 7 নম্বর পুরস্কার, 7 নম্বর পুরস্কার নমাজের দ্বারা হইতেছে। কয় নম্বর পুরস্কার? 7 নম্বর পুরস্কার। ভাইয়েরা আমার আল্লাহ একটা বিশ্ব রোড বানাইছে। আরে কন্যা কি বানাইছে? আমরা বাংলাদেশ সরকার একটা বিশ্ব রোড বানাইছে। বিশ্ব রোড বানাইছে না? সিলেট থেকে ঢাকা। কোথা থেকে? সিলেট থেকে ঢাকা। একবারে সমতল ভূমির মধ্যে, সমতল জমিনের মধ্যে বিশ্ব রোডটা বানাইছে। এটার নিচে কোনো গভীরতা নাই। সমতল ভূমির মধ্যে 2 লাইনে একটা বিশ্ব রোড কি করছে? তৈরি করছে। এই বিশ্ব রোডটা আবার খুব সুন্দর, মোটা সোটা, এটাতে চলতে আরাম লাগে। সামান্য একটু কোনো সময় ভেঙে গেলে সাথে রাতে আবার ঠিক করে ফেলাই দেয়, গাড়িটা চলে বড় আরাম লাগে। বলেন না, এই বিশ্ব রোডটা কতটুকু লম্বা? 244 কিলোমিটার লম্বা। 244 কিলোমিটার। আপনারা এই মাইলের খুঁটি যে আছে, মাইলের খুঁটিটা তো এইভাবে 3 কোণে এইভাবে আপনারা দেখেন, এই সাইডে লেখা আছে, এই সাইডে লেখা আছে, 2 সাইডে যোগ দিলে 244 কিলোমিটার। আপনারা যদি মানেন না, তাই আমার না মানতে পারেন, কিন্তু আমি 244 কিলোমিটার বলবো আরো। কারণ আমি প্রতিদিন একবার বিশ্ব রোডে উঠি। আমার সমান তো আপনারা উঠতেছেন না। এই বিশ্ব রোডটা বানাইছে 244 কিলোমিটার লম্বা, আর প্রশস্ত কতটুকু? 2 লাইন। এখন শুন।
করবো বলে, আরে করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহ যে বিশ্ব রুটটা বানাইছে এটা টু লাইনে না, সমতল ভূমির মধ্যে না, গভীর জায়গার মধ্যে। গভীর কতটুকু এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এত গভীর জায়গার মধ্যে, আবার গভীর জায়গা যে শুধু অতটুকুই না, এটার ভিতরে গভীর যেটা আছে, গভীর জায়গাটা যেটা আছে, এটার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, বিষাক্ত সাপ আছে, বিষাক্ত বিচ্ছু আছে। আবার সাথে সাথে এটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই গভীর জায়গা দিয়ে সেরিয়া একটা বিশ্ব রোড নির্মাণ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের বিশ্ব রোডটা প্রশস্ত, কিন্তু আমার আল্লাহ যে বিশ্ব রোডটা বানাইছে এটা চিকন, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। অতটুকুই শেষ না, অতটুকুই শেষ না। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, আমার নবী কইছেন এই বিশ্ব রোডের দুই পাশে দিয়া, যেই ভবনকে আপনারা দেখেন আপনাদের শহরের দুই পাশে দিয়া, রাস্তার দুই পাশে দিয়া অনেকগুলা খুঁটি থাকে, এটার মধ্যে কারেন্টের বাতি ফিট করা থাকে। মাথা হেঁকে না থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব রোডের দুই পাশে দিয়া এইভাবে লোহার হুকগুলা এইভাবে ফিট করে রাখছেন। একটা না দুইটা না, 100 না 200 না, 1000 না 2000 না, 1 লক্ষ না 2 লক্ষ না, কোটি কোটি হুকগুলা এইভাবে ফিট করে রাখছে। এই বিশ্ব রোড যখন নাকি মানুষ উঠবো, বিশ্ব রোড অতিক্রম করা ছাড়া কোনো উপায় নাই, এই রাস্তাতে অতিক্রম করতে হইব। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। নবী রাসূল সহ একবারে কাফিরের বাচ্চারা সহ সবাই এই রাস্তা দিয়ে যেতে হইব, বিকল্প কোনো রাস্তা নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাই এই রাস্তায় যেতে হইব, অন্য কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তাতে উঠবো। এইভাবে হুকগুলা ফিট করা আছে। গুনাহগার যখন নাকি উঠবো, উঠার সাথে সাথে হুকগুলা তার শরীরে গোশতের ভিতরে ঢুকিয়া টান্নে গোশতগুলো আগুনের মধ্যে গভীর গর্ত, এটার মধ্যে কি করবো, ফেলতে থাকবো। এইভাবে রাস্তাটা অতিক্রম করে যাইতে হইব। মারাত্মক এই রাস্তাটা কতটুকু দূর, কতটুকু লম্বা, কতটুকু প্রশস্ত তো চুলের মতো, লম্বাটা কতটুকু, লম্বাটা আমার নবী বলছেন 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা। ও আমার ভাইরা, আমার আল্লাহ যে বিশ্ব রুটটা বানাইছে, এই বিশ্ব রুটটা অতিক্রম করেই যেমন লাগবো, এছাড়া কোনো পথ নাই। এখন যাইতে হইলে কী করতে হইব ভাইয়ারা? আল্লাহ রসুল বলছেন এই বিশ্ব রুটটা যারা নাকি অতিক্রম করব, যদি 5 ওয়াক্ত নামাজি ঠিক মতে নমাজটা পড়ে যায়, আল্লাহর নবীর তরিকা মতে হয়ে যায়, একাগ্র চিত্তে আদায় করে, আল্লাহর ধ্যান খেলে আদায় করে, নমাজের মতো আদায় করে, এই রাস্তাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের মতো অতিক্রম করাইয়া দেব। আপনারা কি বিদ্যুতের মতো অতিক্রম করে যাইবার চান? তাইলে নামাজ পড়লে না পড়লে, আরে কন্যা ফইরা যাইবেন না ফইরা যাবেন? তাইলে মরণ পর্যন্ত আপনারা নামাজ পড়তে রাজি আছেননি? রাস্তাটা পার হইলেন, কয়টা গেল নামাজ পড়ে? কয়টা? আরো দূরে কন, নামাজ পড়ে কয়টা? 7টা পুরস্কার। ইমানের 8 নম্বর পুরস্কার। নমাজি ব্যক্তি যারা, এদের জন্য আরেকটা পুরস্কার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, নমাজিদের জন্য 8 নম্বর পুরস্কারটা, ওই নমাজি ব্যক্তি যখন নাকি ওই বিশ্ব রোডটা অতিক্রম করে যাইব, অতিক্রম করার সাথে সাথে যাইয়া দেখব শ্বশুর বাড়ির গেট। আমার শ্বশুর বাড়ি তো আমরা সিলেট শহর, ঠিক আছে, শ্বশুর বাড়ি এলি কোথেকে এত লম্বা বিশ্ব রোড অতিক্রম করে? কেন আরে এই দুনিয়ার মধ্যে যে বিশ্বে কি শ্বশুর বাড়ি, এটা একটা শ্বশুর বাড়ি হইলো, আর এটা একটা বউ হইলো, দুনিয়ার একটা বউ। সুবহানাল্লাহ, এটা না দে হিঙ্গেশ পরে কোন না? আপনারা, আমি কি মিথ্যা কথা বলতেছি? না খেতে পরে, স্ল্যাশ পরে, মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ করে, বগলের মধ্যে দুর্গন্ধ করে, শরীর থেকে ঘাম বাড়িলে এটার মধ্যে দুর্গন্ধ করে, মাসের 1 কোনা জায়গা তার কাছেও যাওয়া যায় না। বলেন না? আর বেহেশতে ওই যে শ্বশুরবাড়ি, যেটা আমি যেই শ্বশুরবাড়ির কথা বলতেছি, এই শ্বশুরবাড়ি আল্লাহু আকবার, ওইখানে যে বউ আছে, আল্লাহ একটা বউ পাইবেন না, দুনিয়ার তো একটাই পাইছেন, একটা লইয়া সারা জীবন কি করতে হয়, কাটাইতে হইতেছে। আর ওইখানের মধ্যে একবারে নিম্নমানের বউ, যেটা নিম্নমানের যে বেহেশতিটা, ওই বেহেশতিটা 72টা বউ হইব। কয়টা বউ হইব? আর ফার্স্ট ক্লাসের যারা নাকি আছে, এরা যে কত হাজার হইব, এটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ, মা বলেন না, কেউ জানে না। আবার ওই বেহেশতের বউ এরা কেমন? এরার মুখের মধ্যে না খেতে তুই হিঙ্গেশ পড়তে হই না, স্ল্যাশ পড়বে না, মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ করবে না, মুখের থুতুর মধ্যে মিষ্কর আম্বরে গ্রান করব, মুখের থুতুর মধ্যে আল্লাহ যদি কেউ মুখা দেয় তাহলে মধুর চেয়ে আরও মিষ্টি লাগবো, মধুর চেয়ে আরও মিষ্টি লাগবো, শরীর থেকে ঘাম বাড়িব, এটার থেকে মিষ্কর আম্বরে গ্রান বাড়িতে থাকবো। এই বেহেশতি বউয়ের এই জায়গাটা, এই যে গলাটা, এই যেটা আমি দেখাইলাম 4 আঙ্গুল, প্রত্যেকের ধার ধার আঙ্গুলে 4 আঙ্গুল, এটা 16 আনা আল্লাহ মিষ্কর আম্বর দিয়ে বানাইব।
মা বলেন না আপনারা, এরা হইলো হুরের দর, এরার আলো শরীরের আলো, মাথা থেকে পা পর্যন্ত যে শরীরের আলো, এরা যদি বেহেশতি বউয়ে আমরা যে একটা আসমান দেখি, এই আসমানটার কাছে আইয়া সেরে যদি নিজের সারাটা শরীরে আসমানের ভিতরে লুকাইয়া রেখে যদি কানি আঙ্গুলটা, এটার কানি আঙ্গুল কয় আমাদের হবিগঞ্জের ভাষায়, আপনাদের সিলেটি ভাষায় কি কয় আল্লাহ জানে, কি কয়? কানি আঙ্গুল তো ঠিকই আছে, সিলেট আর হবিগঞ্জে তো মোটামুটি সেই মিলই আছে। আমি কিন্তু ওই যে বেহেশতের বউ, এই বেহেশতের বউয়ে এই প্রথম আসমানটার মধ্যে আসিয়া যদি নিজের সারাটা শরীরে লুকাইত রাবায় রাখিয়া যদি কানি আঙ্গুলটা আসমানের নিচে এইভাবে রাখিয়া দেয়, তাহলে তার আঙ্গুলের মধ্যে যে আলু আল্লাহ রব্বুল আলামিন দান করছেন, সারা শরীরে তো কি আলু আছে, আঙ্গুলের মধ্যে যে আলুটা আছে, এই আলুটা সারা দুনিয়া আলোকিত হয়ে যাব। এখন আপনারা চিন্তা করেন আপনারা আল্লাহ বেহেশতের বউ কেমন। আমি জিজ্ঞাসা করি, আঙ্গুলের আলুতে যদি সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, আপনার বউ যারা দুনিয়ার মধ্যে আছেন, এই বউরে নিয়ে সেরে যদি রাত্রেবেলা ঘুমাইছেন আর ওই সময় দরজাটা বন্ধ করিয়া বাতিটা নিবাইয়া দিছেন, অফ করে দিছেন, আপনার বউয়ের চেহারার আলোকিত সারা ঘর আলোকিত হইয়া যাইব। মা বলেন না? তাইলে দুনিয়ার বউ খুব বালা, খুব সুন্দরী না আখেরাতের বউ? ইয়া সিলেটি মহিলারা কইব যে এই মোল্লারে কই থেকে আনছে, আমরা ইজ্জত মারি নিছি, হুজুরের কাছে দরখাস্ত করবো এই মোল্লারা জীবনে এখানে দাওয়াত দেবা না। তাইলে দাওয়াত পাইবার জন্য দাওয়াতের আশায় আমি এটার সমাধানটা দিয়া যায়। কি কোন আপনারা? আপনার বেহেশতের বউ যত সুন্দরী হোক, বেহেশতের বউ যত সুন্দরী হোক, আপনার দুনিয়ার বউকে নিয়ে যখন নাকি আপনি বেহেশতে যাইবেন, তখন ওই দুনিয়ার বউ, আপনার বউ যতটুকু বেহেশত যাই পাইবেন, জয়টা ৭২ হোক আর ৭২,০০০ হোক, সব বেহেশতি বউয়ের সর্দার হইব আপনার বউ। অতটুকুই শেষ না, আপনার বেহেশতি বউয়েরা যতটুকু সুন্দর আপনার দুনিয়ার বউ এরার চেয়ে অনেক গুণ বেশি সুন্দরী হইব। এখন আবার খুশে বাক হইয়া যাব। মা ঠিক না বেটি? আগামী বছর এসে গাছবাড়ি হুজুরের কবজা বানিয়া সঙ্গের মোল্লার দাওয়াত দেওয়ার দরকার। মা ভুল কইছি নাকি? তা আল্লাহ, আরে যাই দাওয়াত পাইবারও কি করা লাগবে, ব্যবস্থা করে যাওয়া লাগবে। তো আল্লাহ তুমি আমরা কথাগুলো বুঝবার তৌফিক দেন। এ বাইরা শুনেন, এখন ৫ ওয়াক্ত নামাজ অনেকে বলবো এখন বেহেশত যাইব, ওই বিশ্ব রোডটা ফারুই হয় সামনে বেহেশত, এখন বেহেশত গিয়া দেখবো বেহেশতের গেট লাগাইল। মা বলেন না? বেহেশতের দরজা বন্ধ, বেহেশতের দরজা বন্ধ, বেহেশতের গেট খুলবার ক্ষমতা নাই। এখন আপনি কি করতে হইব? বেহেশতের গেট খুলবার ব্যবস্থা করতে হইব। ঠিক না বেটি? এখন বেহেশতের গেট খুলবেন কেমনে? খুলবার কি ব্যবস্থা আছে? আরে কথাটা বুঝাইবার লাগে আমি একটা দৃষ্টান্ত কই। আপনি দুনিয়ার মধ্যে একটা বিয়া করছেন, আপনার শ্বশুর এত ধনী, ৪-৫ কের জায়গা নিয়ে আসে রে, কে আর বুঝেন তো আপনারা? ৪-৫ কের জায়গা নিয়ে আসে একটা বাড়ি বানাইছে, বাড়ির চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিছে, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিছে, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিয়ে সেরিয়া এরপরে করছে কিন্তু একটা শাহী গেট বানাইছে। এই গেটের মধ্যে বড় একটা তালা দিয়ে রাখছে, আর শ্বশুরের নিয়ম করে দিছে সারাদিন এখানে দারোয়ান থাকবো, আর যারা আসবো গেট খুললে দিব। যখন নাকি রাত্রে ৯টা হয়ে যাবো গিয়া গেটটা এমন বন্ধ করে দিয়া এগে ঘুমাই থাকবো, আর কোনো লোক আসলে পরে দরজা খুললে দেওয়া যেত না, গেট খুললে দেওয়া যেত না। এখন আপনি তো এই বাড়িতে বিয়া করছেন, আপনি টাইমের আগেই ২৫ সব সময় যান, কিন্তু হঠাৎ করে আপনি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছেন গিয়া, আপনি রাত্রে ১২টার সময় যাইতে হইব। এখন আপনারা গেট খুললে দিব কেডায়? এখন গেট যদি খুললে দেওয়া লাগে তাইলে আপনি কি করতে হইব? গেট খুলতে হইলে হেতু কি ঘুমাই থাকবো ৯টার সময়, আপনারা তো গেট খুললে দেবে না। তখন আপনি করতে হইব কি? আপনি সম্বন্ধিকের বউয়ের কাছে করতে হইব, বলতে হইব যে তো আজকে একটু অসুবিধা হয়ে গেছে গিয়া, আমি তো রাত্রে 12টার সময় আসতে হইব, তা আমার গেটটা কেমনে খুলবো? ভাবিছে ভাই সাহেব আপনি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা না, আপনি আসেন, আমি দরজা খুলে দেবো, 12টা না 1টার সময় আসলে দরজাটা খুলে দেবো। তাইলে টেলিফোনের মাধ্যমে কি করতে হইব? গেটটা খুলতে পারবেন। ও ভাইয়ারা আমার, বেহেশতের গেট বন্ধ, আপনি এখন যাইবেন কেমনে? এখন আপনি দুনিয়ার থাকতে বেহেশতের গেট খোলার জন্য ব্যবস্থা করে যেতে হইব। কি ব্যবস্থা করে যেতে হইব? বেহেশতের মালিক যিনি, ওনার কাছে টেলিফোন করে যেতে হইব। বলেন না আপনারা? কার কাছে টেলিফোন করতে হইব? বেহেশতের মালিক যিনি, ওনার কাছে টেলিফোন করে যেতে হইব। ওনার কাছে টেলিফোন করবেন কেমনে? ওনার কাছে মোবাইল নম্বর আছে নাকি? দা ওনার কি মোবাইল আছে নাকি? দা আরে আছে তো আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে টেলিফোন করবেন। আল্লাহর কাছে টেলিফোন ওই নমাজ।
মা বলেন না আপনারা, আরে টেলিফোন কারে কয়? আপনার ছেলে লন্ডন থাকে, আপনি কেন এই রাত্রে 10টার সময় তার নম্বরটা উঠাই এসে আপনি দিলেন তার কাছে, ফোনটা তার কাছে কল করে দিলেন, হে কেন রিং বাজছে, সাথে সাথে কলটা রিসিভ করছে, আপনি ধরছেন ধরে সেরিয়া বলতেছেন আসসালামু আলাইকুম, হে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আব্বু ভালো আনি, আপনি বলতেছেন বাবাজি আমি ভালো আছি, তুমি ভালো আসেনি। এই যে কথাগুলো কইলেন এটার নাম ওই টেলিফোন। মা বলেন না আপনারা, এটার নাম ওই কি টেলিফোন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি এটা আমার আল্লাহর কাছে টেলিফোন করতেছি, আমরা সবাই আল্লাহর কাছে টেলিফোন করতেছি, এইভাবে টেলিফোন করতেছি। বাবা আর ছেলে যে কি টেলিফোন করে, মৌলা আর বান্দা কি করতেছে, টেলিফোন করতেছে, কি করতেছে দেখেন না আপনারা। আপনি নামাজও দাঁড়াইছেন, নামাজও দাঁড়াই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছেন হামিদানি আব্দি। আপনি যখন নাকি বলবেন আর রহমানির রহিম, সাথে সাথে আমার মৌলা বলতে থাকবেন আসনা আলাইয়া আব্দি, আপনি বলতে থাকবেন মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে আমার আল্লাহ বলতে থাকবেন মাজ্জাদানি আব্দি। আপনি কইতাছেন একটা, মালিকে কইতাছেন আর একটা, টেলিফোন আর কারে কয়? মা বলেন না আপনারা, টেলিফোন আর কারে কয়? এই জন্য ভাইয়ারা আমার মেহরবানি করে সেরিয়া আপনারা 5 ওয়াক্ত নামাজ এটা টেলিফোন বন্দা যখন নাকি নমাজটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করিয়া যখন নাকি হাসরের মাঠে যাইবে, হাসরের মাঠে বিচারটা শেষ হইব, ফুলসিরাতটা অতিক্রম করব, অতিক্রম করে গিয়া দেখবা বেহেশতের গেটটা বন্ধ। আর সালাতু মিফতাহুল জান্নাহ, আমার নবী কইছেন নামাজ হইল বেহেশতের তালার চাবি। আপনি টেলিফোন করে গেছিলেন আর ওই চাবিটা পাইয়া গেছেন, এই চাবিটা লইয়া বেহেশতের গেটে গেছেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার দরজাটা খুললা, বেহেশতের দরজাটা খুললা দিয়া বেলা হিসাব আপনাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন।